এসএলএসটি 11-12 এই মুহূর্তে যারা চাকরি পেল তাদের বেতন কত হবে শুরুতে কেটে ছেটে সব কিছু মিলিয়ে কি কি পারপাসে তুমি টাকা পাবে বেতন, স্কুলে জয়েন করার পর তোমার বেতন কত হবে সেটাই আমি তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমার বেতন কত স্কুলে জয়েন করার পর। এসএলএসটি 11-12 তোমাদের গ্রেড পে হচ্ছে 4,800। জিনিসটা মনে রাখবে, বিভিন্ন পারপাসে তুমি টাকা পাবে, ঠিক আছে? তো এসএলএসটি 11-12 টিচারদের গ্রেড পে হচ্ছে 4,800। এটা হচ্ছে গ্রেড পে, মানে তোমার পরিচয়, তুমি হচ্ছে 11-12 টিচার, তোমার পরিচয় হচ্ছে গ্রেড পেটা, ঠিক আছে? বিভিন্ন ডিপার্টমেন্টের এইচএমের গ্রেড পে আলাদা, 9-10 টিচারদের গ্রেড পে আলাদা, গ্রুপ সি আলাদা, গ্রুপ ডি, ঠিক আছে? এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা করে একটা পরিচয় আছে, সেটা হচ্ছে এই গ্রেড পে। তো তোমার গ্রেড পে হচ্ছে 4,800। এবার তো কীভাবে তোমার স্যালারিটা হয়, কি কি পারপাসে টাকা পাও, টোটাল কত গ্রস স্যালারি কত হচ্ছে সেটা দেখো। এবার তোমার প্রথম মাসের স্যালারিটা তাহলে কত হবে, এবার তোমাকে জানতে হবে বেসিক, তোমার বেসিক কত। 11-12 যারা এই মুহূর্তে যারা চাকরি পেলো তোমাদের বেসিক কত? তোমাদের বেসিক হচ্ছে 42,600 টাকা। 11-12 যারা টিচার এই মুহূর্তে যারা টিচার হলে তোমাদের বেসিক হচ্ছে 42,600 টাকা। তাহলে এবার বেতনটা কিভাবে হবে তোমরা এবার দেখো। 42,600 হচ্ছে তোমার বেসিক, আর গ্রেড পেটা হচ্ছে 4,800। তো এবার দেখো, এবার তুমি ডিএ এই মুহূর্তে ডিএ হচ্ছে 18%। যখন আবার বাড়বে তখন তুমি শুধু ডিএটা ক্যালকুলেশন করে নেবে। তো ডিএ হচ্ছে 18%। ডিএটা তুমি কিভাবে টাকাটা বার করবে, এই যে বেসিক আছে না, বেসিক এটার হচ্ছে 18% ডিএ। তো বেসিক 42,600, এর 18% ডিএ করলে তোমার টাকা দাঁড়াচ্ছে 7,668 টাকা। মানে ডিএ তুমি পাচ্ছ 11-12 টিচার হিসাবে তুমি বেতন ডিএ পাবে 7,668 টাকা ডিএ পাবে এই মুহূর্তে। যদি ডিএ বাড়ে তখন তোমার বেতন আরও বাড়তে থাকবে, যত ডিএ বাড়বে, এই জন্যই তো ডিএ নিয়ে এত। এবার হচ্ছে এইচআরএ 11-12 শিক্ষকদের এইচআরএ হচ্ছে 12%, ঠিক আছে? তো 12%, এই 12%টা হচ্ছে কীভাবে বার করবে, এই যে বেসিকের 12% তোমার হচ্ছে এইচআরএ। তো 42,600 12% এইচআরএ হাউস রেন্ট যেটাকে বলা হচ্ছে, এটা যদি বার করতে হয় তাহলে তোমার এটা এই বেসিকটার 12% বার করলে তোমার টাকা দাঁড়াচ্ছে 5,112 টাকা। মানে তুমি 11-12 টিচার হিসেবে তুমি এইচআরএ পাচ্ছ 5,112 টাকা যদি তুমি সিঙ্গেল হও, মানে, আর যদি হাজব্যান্ড ওয়াইফ হও তাহলে সেটা আলাদা বিষয়, ঠিক আছে? এবার এমএ হচ্ছে মেডিকেল পারপাসে মেডিকেল অ্যালাউন্স, এটা হচ্ছে 500 টাকা ফিক্সড, এটা 500 টাকা। এবার তোমার গ্রস স্যালারি, মানে সব কিছু মিলে ঝুলে 11-12 টিচার শুধু একটা পারপাসে টাকা না, বিভিন্ন পারপাসে তুমি কি কি পারপাসে টাকা পাচ্ছ, তুমি একটা বেসিক, একটা ডিএ, এইচআরএ, এমএ হচ্ছে মেডিকেল পারপাসে, সব কিছু মিলে টোটাল তোমার বেতন দাঁড়াচ্ছে, গ্রস স্যালারি দাঁড়াচ্ছে 11-12 টিচার হিসেবে 55,880 টাকা। 55,880 টাকা এই মুহূর্তে, এই অবস্থায় যদি এই ডিএ থাকে আর এই এইচআরএ থাকে তাহলে তোমার এই মুহূর্তে বেতন হচ্ছে 55,880 টাকা। স্কুলে যেদিন তুমি জয়েন করবে তার পরের মাস থেকে তোমার স্যালারি চালু হবে, এই হচ্ছে 55,880। কিন্তু একটু গল্প আছে এখানে। কি গল্প? সার্ভিসটা তো তোমাকে ব্যাংক দেয়, ব্যাংক থেকে টাকাটা ক্রেডিট হচ্ছে তোমার অ্যাকাউন্টে, ও একটা টাকা কাটবে যেটাকে বলা পি ট্যাক্স, সার্ভিস ট্যাক্স যেটাকে বলা হচ্ছে পি ট্যাক্স, ঠিক আছে? এই পি ট্যাক্স হচ্ছে তোমার 200 টাকা কেটে নেবে। এটা হচ্ছে ব্যাংক কি নিজেই কেটে নেবে, 200 টাকা কেটে নেবে। অ্যাকচুয়ালি তোমার বেতন দাঁড়াচ্ছে হচ্ছে 55,880 টাকা, কিন্তু ব্যাংক যেহেতু তোমার এই যে মোবাইলে মেসেজ থেকে শুরু ব্যাংক যাবতীয় যে কাজটা পরিচালনা করছে তার জন্য 200 টাকা কেটে ছেটে তোমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে 55,680 টাকা। মানে তুমি এটা টোটাল টাকাটা হাতে পাবে, হাতে মানে হাতে না,
মানে তোমার অ্যাকাউন্টে ঢুকবে মানেই তো তোমার হাতে যে কোনো মুহূর্তে টাকাটা তুলতে পারবে। তার মানে তুমি সরকারের কাছ থেকে এই মুহূর্তে টাকা চাকরিতে জয়েন করার পর প্রথম মাসে তোমার স্যালারি হবে 55,680 টাকা এই মুহূর্তে। এটা থেকেই তোমার কর্মজীবন শুরু হলো। প্রতি মাসের বেতন হবে তোমার 55,680। আর এখন ওই জমানোর ব্যাপারগুলো থাকে না, এগুলো এই মুহূর্তে ওগুলো কোনো গল্প নেই। ঠিক আছে, আস্তে আস্তে যখন স্কুলে চাকরি করো সব বুঝতে পারবে। কেটে ছেটে তুমি টাকা পাবে হচ্ছে 55,680, যেটা হাতে মানে ব্যাংক অ্যাকাউন্টে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম তোমার। অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।